আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার লুচি রেসিপি। আজকে একটু ভিন্ন স্বাদের লুচি বানিয়ে দেখাবো। এটা কিন্তু দারুণ মজাদার হয়েছে এই রেসিপিটা। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন, আর খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে এই লুচি রেসিপিটা। তো এই রেসিপি বানানোর জন্য আমরা প্রথমে যে কাজটা করব, এখানে আমরা প্রথমে ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য আমি ৩ কাপ ময়দা নিয়েছি, আর এর সাথে দিয়ে দিলাম ১ টেবিল চামচ রেগুলার তেল, আর এর সাথে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ লবণ। এগুলো সব একসাথে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পানি অল্প, অল্প করে পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নিলাম। ঠিক এরকম করে, একদম পাতলাও হবে না আর খুব ভারীও হবে না, মানে এরকম টাইপের শক্ত হবে। এখন এটাকে আমরা ঢেকে রেখে দিলাম ১০-১৫ মিনিটের জন্য। এরপরে ফিরে এলাম। এখন আমরা এই ডোটাকে ছোট, ছোট লিচি কেটে নিব। তো আমি এই যে লিচিগুলোকে এভাবে সমান করে একটা সাইডে রেখে দিব এখন। এটাকে এই যে সমান করে সাইডে রেখে দিতে হবে এইজন্য, এতে করে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং লুচিগুলো হাতের সাহায্যেই বানিয়ে নেওয়া যাবে। আর এই লুচির ভিতরে আমরা দিব এই যে পনির। তো পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিলাম। এখন এই যে দেখুন কত সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা পনিরগুলো এই আগে থেকে যে লেচি কেটে রেখেছিলাম সেটা এই হাতের সাহায্যে আমি এই যে রুটিটাকে বড় করে নিলাম। তারপরে যতটুকু সম্ভব চেপে, চেপে একদম বেশি করে এই পনিরটা ভিতরে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। ঠিক এইভাবে করে চেপে, চেপে নিতে হবে। তো এভাবে করে চেপে, চেপে নিলে তারপরে দেখা গেছে মুখটা ভালো করে সিল হয়ে যাবে, আর এতে করে কিন্তু ভেতর থেকে এই পনিরটা বের হবে না। খুব সুন্দরভাবে এভাবে কিন্তু চেপে, চেপে লাগিয়ে নিতে হবে। তো এই যে দেখুন কতটা সহজে আমি মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম। তো এভাবে করে কিন্তু সব কয়টা আমি বানিয়ে উল্টো পাশটা নিচে রেখে দিব। জাস্ট এভাবে করে যে মানে টাইট করে শক্ত করে নিতে হবে যাতে করে বের না হয়ে যায়। এরকম করে আরকি আমি বন্ধ করে দিলাম। তো আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে যেভাবে আমরা ডালপুরি বানাই, ঠিক ঐরকম করেই বানিয়ে নিতে হবে আরকি। জাস্ট এখানে ডাল না দিয়ে ভেতরে আমরা দিয়ে দিলাম এই পনিরগুলো। তো এই পনিরগুলো দিয়ে দেওয়ার পরে এখন এই যে উল্টো পাশটা নিচে রেখে দিয়ে তারপরে রেখে দিতে হবে। আর এভাবে রেখে দিয়ে সামান্য একটু তেল ভরিয়ে আরো ৫ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমরা এই যে একটা বেলনির সাহায্যে আলতো হাতে বেলে নিব এই লুচিগুলো। তো এভাবে করে আলতো হাতে বেলে নিয়ে এখন আমরা ভাজতে চলে যাব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম চুলাতে। তো সেখানে আমি অল্প হালকা গরম করে নিয়েছি তেলটাকে। তেলটা কিন্তু অতিরিক্ত হাই হিট করে নেওয়া যাবে না। তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না, উপর থেকে কালার এসে পুড়ে যাবে। আর লুচি কিন্তু সবসময় সাদাটেই হয়। সেজন্য সাদা যাতে থাকে সেজন্য চুলার হিটটাকে অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে দিয়ে আস্তে, আস্তে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু লুচিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে এবং পুড়ে যাবে না, আর সুন্দর থাকবে, সাদা, সাদা থাকবে। তো এইভাবে করে যখন নাকি ফুলে উঠেছে তখন আমরা উল্টিয়ে পাল্টিয়ে আলতো হাতে মানে ভেজে নিব। যাতে করে এই যে ভিতর থেকে পনিরটা বের হয়ে না যায় সেই দিকেও অবশ্যই লক্ষ্য রাখতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে আমরা যখন ভেজে নিব, যখন দেখবেন যে ভাজার পরে কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে পনিরটাও একটু বের হয়ে গিয়েছে, ফুটো হয়ে গিয়েছে, তার মানে হয়ে গিয়েছে। এরকম অবস্থাতে কিন্তু আমরা এই লুচিগুলো তুলে নিব। তো এভাবে করে কিন্তু সবগুলো লুচি আমি ভেজে নিব এরকম সাদা, সাদা করে। এই কালারটা কিন্তু অবশ্যই এরকম সাদা রাখতে হবে। আপনারা তো সবাই জানেন যে লুচির কালারটা সবসময় সাদা থাকে। তো আজকে এই দারুণ স্বাদের লুচিটা কিন্তু অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, কারণ এটা খেতে ভীষণ মজাদার হয়। আমার মেয়েরা তো অনেক বেশি পছন্দ করেছে। ওরা তো সবকিছু খায় না, তবে এই লুচিটা এত বেশি পছন্দ করেছে কারণ এর ভিতরে পনির দিয়েছি, আর এই পনিরটা যখন নাকি ওরা ছিঁড়ে, ছিঁড়ে খেয়েছিল আর যখন নাকি একদম সুন্দরভাবে গলে গিয়ে এটা বের হয়েছিল, দেখতে অনেক সুন্দর লেগেছে আর খেতে তো ভীষণ মজাদার লাগে। আর বাচ্চারা কিন্তু পনির খেতে অনেক বেশি পছন্দ করে। আর বিশেষ করে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। পনির দিয়ে যা কিছু বানিয়ে দেই ওদেরকে, সেটাই ওরা অনেক ভালোবেসে খেয়ে নেয়। তো এইজন্য ওদের জন্যই এটা আরকি বানিয়েছি। আর মাঝে, মাঝে ওদেরকে এটা করে দেই, ওরা অনেক বেশি পছন্দ করে। তো মাঝে, মাঝে বানাই, সেটা একটু বড় সাইজের করে বানিয়েছিলাম। তো এবার একটু ছোট সাইজ করে বানিয়েছি। এতে করে কিন্তু খুব সহজেই তেল দিয়ে ভেজে নেওয়া যায়। তো এভাবে করে
উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো লুচি আমরা ভেজে নিব। তো এই যে লুচিগুলো ভাজতে, ভাজতে কিন্তু বাচ্চারা কয়েকটা খেয়ে নিয়েছে। কারণ এটা গরম, গরম অবস্থাতেই কিন্তু লুচিটা যখন ছিঁড়ে তখন কিন্তু এই যে পনিরটা যে গলে, গলে থাকে সেটা দেখতে খুব বেশি ভালো লাগে। আর ওইটাই আরকি ওরা বেশি পছন্দ করে। আর সেজন্যই বেশি ভালোবেসে খায় আরকি। তো এই যে লুচিগুলো মানে খাওয়া হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি আপনাদেরকে একটা লুচি ছিঁড়ে দেখাবো আসলে ভিতরটা কেমন হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আরো বেশি করে পনির দিতে পারেন। যতটা সম্ভব ঠেসে, ঠেসে একদম ভিতরটা ভরপুর করে দিলে আরো বেশি সুন্দর হবে। তো আমি আরকি এই পরিমাণ দিয়েছিলাম সেটাতেই দেখুন এই যে এইরকম হয়েছে। তো আমার এই আজকের লুচির রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরো নতুন, নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটাকে বাজিয়ে রাখবেন। আর আমার পাশে থাকবেন। আর যে সকল আপুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ কথা দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর এই কামনায় বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন।